আসসালামু আলাইকুম, দিস ইজ এমএস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এমএস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা টেক্সট ইনফরমেশন সাবমিট করবেন। আপনি যদি অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে থাকেন, ইউটিউব থেকে, অ্যাপ্লিকেশন থেকে, ওয়েবসাইট থেকে, যেখান থেকে আপনি অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে থাকেন না কেন, আপনাকে অবশ্যই টেক্সট ইনফরমেশন সাবমিট করতে হবে, আপনাকে টেক্সট ইনফরমেশন জমা দিতে হবে। আপনি যদি টেক্সট ইনফরমেশন জমা না দেন তাহলে কিন্তু আপনার পুরো ইনকাম থেকে ইউটিউব 24% কেটে নেবে। আর যদি আপনি 3 নাম্বারের মাধ্যমে যদি আপনার 3 নাম্বার থেকে থাকে, আপনি যদি ই3 দিয়ে যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার পুরো ইনকাম না, শুধুমাত্র ইউএসের ভিউ থেকে আপনার 10% কেটে নেবে। আর যদি আপনি 3 নাম্বার ছাড়া সাবমিট করেন তাহলে আপনার ইউএসের ভিউ থেকে মাত্র 30% কেটে নেবে। তো 3 নাম্বার দিয়ে কিভাবে আপনারা সাবমিট করবেন বা 3 নাম্বার আপনারা কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে। তো 3 নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু লাভ আছে, কারণ এখানে মাত্র আপনার 10% কাটতেছে, তাও মাত্র শুধু ইউএসের ভিউ থেকে, আর পুরো ভিউ মানে পুরো ইনকাম থেকে কিন্তু কাটতেছে না। তো এই কারণে 3 নাম্বার দিয়ে সাবমিট করলেই ভালো হবে। তো 3 নাম্বার কিভাবে তৈরি করবেন, 3 সার্টিফিকেট একটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে দিবেন। অনেকে প্রশ্ন করেন যে 3 নাম্বার আমরা যদি 3 নাম্বার দিয়ে সাবমিট করি তাহলে আমাদেরকে কি আয়কর ট্যাক্স জমা দিতে হবে কিনা। হ্যাঁ, আপনি যদি 3 নাম্বার দিয়ে সাবমিট করেন অবশ্যই আপনাকে আয়কর ট্যাক্স জমা দিতে হবে, তবে সেই ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে, সেটা আমি বলে রাখি। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার বয়স যদি 65 বছরের কম হয়ে থাকে, আপনার বাৎসরিক ইনকাম যদি 2.5 লক্ষ টাকার বা 3 লক্ষ টাকার যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আয়কর ট্যাক্স জমা দিতে হবে। আর আপনার যদি 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকার কম হয়ে আপনার ইনকাম, বাৎসরিক ইনকাম যদি 2.5 লক্ষ বা আপনার 3 লক্ষ টাকা যদি কম হয় তাহলে আপনাকে আয়কর ট্যাক্স জমা দিতে হবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে আবার জিরো রিটার্ন ট্যাক্স জমা দিতে হবে। তবে জিরো রিটার্ন ট্যাক্স জমা দিতে হবে এই কারণে, যদি আপনার 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকার উপরে যদি না হয় তাহলে আপনাকে তো অবশ্যই জিরো রিটার্ন ট্যাক্সটা অবশ্যই জমা দিতে হবে। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার বয়স যদি 65 বা 65 এর উপরে হয়ে থাকে এবং আপনার বাৎসরিক ইনকাম যদি 3 লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আয়কর ট্যাক্স জমা দিতে হবে। আর যদি আপনার বাৎসরিক ইনকাম যদি 3 লক্ষ টাকার কম হয়ে থাকে তাহলে আপনাকে আয়কর ট্যাক্স জমা দিতে হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, জিরো রিটার্ন ট্যাক্সটা জমা দিতে হবে। আর জিরো রিটার্ন ট্যাক্স জমা দেওয়ার কিছু নিয়মাবলী রয়েছে। আপনি যদি আপনার ইনকামটা 3 লক্ষ টাকার কম হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, জাস্ট জিরো রিটার্ন ট্যাক্সটা 3 বছর মানে পরপর 3 বছর পর্যন্ত আপনি জমা দিবেন। এরপর 4 নম্বর বছর থেকে আপনাকে আর জমা দিতে হবে না, জাস্ট 3 বছর পর্যন্তই কিন্তু আপনি জিরো রিটার্ন ট্যাক্সটা জমা দিতে হবে, জিরো রিটার্ন ট্যাক্স। আর যদি আপনি 4 নম্বর বছর থেকে আপনাকে আর এটা জমা দিতে হবে না। আর যদি আপনার ইনকাম যদি 3 লক্ষ প্লাস হয় তাহলে তো অবশ্যই আপনাকে আয়কর ট্যাক্সটা জমা দিতে হবে। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টেক্সট ইনফরমেশনটা সাবমিট করবেন, 3 নাম্বার দিয়ে কিভাবে সাবমিট করবেন, 3 নাম্বার ছাড়া কিভাবে সাবমিট করবেন, সব কিছু কিন্তু আমরা এখানে দেখিয়ে দিব। তবে 3 নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার লাভ হবে, সেটা আমি আগেই বলে দিয়েছি, মাত্র 10% কাটবে শুধুমাত্র ইউএসের ভিউ থেকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে রাখি আপনাদেরকে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে আপনাদের যেই অ্যাডসেন্স রয়েছে সেটিতে আপনারা ঢুকবেন। তো এটা হচ্ছে আমার অ্যাডসেন্স, আপনাদের সবারই অ্যাডসেন্স এরকম দেখা যাবে ঢুকলে। তারপরে আপনারা এখান থেকে কী করবেন, জাস্ট এখান থেকে আপনারা এই যে দেখুন 3 ডট রয়েছে, 3 ডটের এখানে ক্লিক করবেন, কর্নারে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন এখানে কি অপশন রয়েছে, সেটা হচ্ছে পেমেন্ট অপশন। এখানে যে পেমেন্টস অপশন রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো আমি একটু ক্লিক করে দিচ্ছি। পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে কি করবেন, জাস্ট এখান থেকে দেখুন ম্যানেজ সেটিং রয়েছে, নিচে এই ম্যানেজ সেটিংয়ে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ম্যানেজ সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ইউনাইটেড টেক্সট ইনফো জাস্ট আপনারা এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে যে পেন আইকনটা রয়েছে পাশে পেন আইকনে ক্লিক করে দিবেন। তো আমি একটু ক্লিক করে দিচ্ছি। দেখুন ক্লিক করে দেওয়ার পরে নিচে আরেকটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে ম্যানেজ টেক্সট ইনফো। আমরা এই ম্যানেজ টেক্সট ইনফোতে জাস্ট ক্লিক করে দিব। তো একটু ক্লিক করে দিচ্ছি। ম্যানেজ টেক্সট ইনফোতে ক্লিক করে দিয়েছি আমরা। এখন
ম্যানেজ টেক্সট ইনফোতে ক্লিক করার পরে এখানে একটা পেজ লোডিং হবে, এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসার পরে আপনার জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখান থেকে এই যে অপশনটা রয়েছে অ্যাড টেক্সট ইনফো, আপনার জাস্ট এই অ্যাড টেক্সট ইনফোতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে একটু অ্যাড টেক্সট ইনফোতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখুন এখানে আরও একটা অপশন চলে আসবে, এরকম একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এই অপশনের ভিতরে আপনারা স্টার্ট টেক্সট ফর্মে ক্লিক করে দিবেন। তো আমি একটু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, মানে আপনার যেই জিমেলটা রয়েছে জিমেলের পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে বলবে, মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে সেই জিমেলের পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে আপনাকে আবার লগ ইন করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে একটু লগ ইন করে নিচ্ছি। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি, এখন আমি নেক্সটে ক্লিক করে দিব। এখান থেকে ঠিক আপনাদের সামনে পাসওয়ার্ড দেওয়ার পর ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো পেজ আসার পরে আপনারা এখান থেকে কী করবেন আমি একটু দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে নন ইন্ডিভিজুয়াল। তো আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করে দিবেন। ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটা আসছে, এখান থেকে নো সিলেক্ট করে দিবেন, কারণ এখানে হচ্ছে আপনি কি এখানে আসলে বোঝাতেছে যে আপনি কি ইউনাইটেড স্টেটের সিটিজেন কিনা। তো আপনি যদি ওখানে সিটিজেন না হন তাহলে এখান থেকে নো করে দিবেন। তো নো সিলেক্ট করে দিছি। নো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এই যে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি একটু ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও দুটো অপশন চলে আসবে। তো এই দুটো অপশন আসার পরে আপনারা জাস্ট এখান থেকে কী করবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখান থেকে এই লেখাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে এখানে দেখুন আপনাদেরকে এখানে বলছে যে নন ইউএস ইন্ডিভিজুয়াল, আপনি কি নন ইউএস ইন্ডিভিজুয়াল নাকি নন ইউএস বিজনেস। যদি আপনার বিজনেস থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে বিজনেস সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে তাহলে এখান থেকে নন ইউএস ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে নন ইউএস ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটার জন্য কি করতে হবে, জাস্ট এখানে আপনি মার্ক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি করে দিচ্ছি, মার্ক করে দিছি। হ্যাঁ, করে দেওয়ার পরে জাস্ট আপনি আবার কি করবেন, জাস্ট এখান থেকে এই যে রয়েছে স্টার্টে ক্লিক করে দিবেন। তো আমি একটু ক্লিক করে দিচ্ছি। তো আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তো অপশনটা চলে আসার পরে দেখুন এখানে কিন্তু যেই নামটা রয়েছে, প্রথমে যে নামটা রয়েছে আমি একটু দেখাই, এই যে নাম, এই নামটা অটোমেটিকলি নিয়ে নিবে। যদি না নিয়ে নেয় তাহলে আপনারা এখানে নামটা ঠিক করে দিবেন, ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। এরপর এখানে রয়েছে বিজনেস, আসলে এটা হচ্ছে যারা বিজনেসের তাদের জন্য, এটা আমাদের জন্য না। তারপরে আমরা কি করব, এই অপশনটা এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। তো একটু কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখুন এরপর আমাদের এখানে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে এখানে 3 নাম্বার। তো আপনার যদি 3 নাম্বার থেকে থাকে তাহলে আপনারা এখানে 3 নাম্বার দিবেন, আর যদি 3 নাম্বার না থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নাই। তো 3 নাম্বার কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। তো তারপরে ওখানে দেখলে কিন্তু 3 নাম্বারটা আপনারা তৈরি করে এখানে কিন্তু 3 নাম্বারটা দিতে পারবেন, এবং 3 নাম্বার দিলে কি সুবিধা না দিলে কি সুবিধা সেটা নিয়ে অলরেডি বিস্তারিত আলোচনা ওই ভিডিওতে করা হয়েছে। তো আমরা এখানে আমাদের যে পিন নাম্বারটা, তো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমার পিন নাম্বার রয়েছে। তারপরে এখানে যে নিচের যে ঘরটা রয়েছে এটা আপনাদের কিছু করার দরকার নেই, জাস্ট আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি একটু নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এরকম একটা ফর্ম এখানে পেয়ে যাবেন, এটা আপনাদেরকে পূরণ করতে হবে। তো এটা কীভাবে পূরণ করবেন আমি একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন এখানে যে মার্ক চিহ্ন রয়েছে এখানে আপনারা জাস্ট একটা মার্ক করে দিবেন। তো আমি একটু করে দিচ্ছি। এখানে মার্ক করে দেওয়ার পরে এর পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে, না থাকলে আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এরপরে হচ্ছে এখানে আসলে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস দোনো জায়গাতে দিতে হবে। তবে প্রথম জায়গাতে যদি আপনার অ্যাড্রেস লাইন 1-এ যদি ধরে যায় তাহলে 2-তে আর কিছু দেওয়ার দরকার নেই। তো আমরা জাস্ট অ্যাড্রেস লাইন প্রথমটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি আমার অ্যাড্রেসটা কিন্তু এই বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে জাস্ট আপনারা এখান থেকে দ্বিতীয় যে বক্সটা রয়েছে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ অ্যাড্রেস লাইন 1-এ যদি আপনার ধরে যায় তাহলে দ্বিতীয় বক্সে কিছু দেওয়ার, অ্যাড্রেস লাইন 2-তে কিছু দেওয়ার দরকার নেই। এরপরে জাস্ট আপনারা এখান থেকে আপনারা জাস্ট আপনাদের সিটিটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে চিটাগং সিলেক্ট করে দিয়েছি। এরপরে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যে পোস্ট কোডটা রয়েছে সেই পোস্ট কোডটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো পোস্ট কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন, আপনার যে পোস্ট কোড রয়েছে এটা দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে দেখুন নিচে যে মার্ক চিহ্ন রয়েছে এই মার্ক চিহ্নতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি একটু ক্লিক করে দিচ্ছি, মার্ক চিহ্নতে ক্লিক করে দিয়েছি। তো মার্ক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আবার এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। তো এখানে এটা আসার পরে জাস্ট আপনারা এখান থেকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি,
এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ইয়েস অর নো, এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে নো, একটা হচ্ছে ইয়েস। তো এটা সাধারণত আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে আপনারা কোনটা সিলেক্ট করবেন। আপনি যদি ভ্যাট কমাতে চান তাহলে ইয়েসে সিলেক্ট করবেন, আর আপনি যদি ভ্যাট কমাতে না চান তাহলে নোটে সিলেক্ট করবেন। আমি আরেকটু সহজ করে দিচ্ছি, এটা হচ্ছে আপনার যদি 3 নাম্বার থেকে থাকে, আপনি যদি 3 নাম্বার দিয়ে থাকেন বা আপনার যদি 3 নাম্বার থাকে আর এটা পূরণ করার আগে যদি আপনি 3 নাম্বার দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইয়েসে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনাদের 3 নাম্বার না থাকে তাহলে আপনি নোতে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমাদের 3 নাম্বার আছে, আমরা 3 নাম্বার দিয়েছি, তার মানে আমরা এখান থেকে ভ্যাটটা কমাতে পারবো, এর জন্য আমরা এখান থেকে ইয়েসে সিলেক্ট করে দিব। তো আমি একটু ইউএসএ সিলেক্ট করে দিচ্ছি, ইয়েস। তো ইয়েসএ সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা বক্স চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট এখানে যে মার্ক চিহ্নটা আছে এখানে আপনারা মার্ক করে দিবেন। তো আমি করে দিচ্ছি। এখানে মার্ক করে দেওয়ার পরে জাস্ট আপনারা এই বক্সটার মধ্যে ক্লিক করবেন, এই যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো আমি একটু ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনারা একটু নিচে যাবেন, নিচে আসার পরে দেখুন এখানে আরও একটা বক্স রয়েছে। তো আপনারা এই বক্সের মধ্যে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। চলে আসার পর আপনার প্রথম যে বক্সটি রয়েছে এটি, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আর্টিকেল 7-এ ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এর একটু ডান পাশে দেখুন এখানে আরও একটা বক্স রয়েছে, এটা, তারপরে এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি একটু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে 0%-এ ক্লিক করে দিবেন। 0%-এ ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট আবার একটু নিচে যাবেন, নিচে আসার পরে দেখুন এখানে আবারও মার্ক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি মার্ক করে দিচ্ছি। মার্ক করে দেওয়ার পর আবার দেখুন নিচে আরও একটা অপশন আছে, এখানেও আপনারা মার্ক করে দিবেন। তো আমি মার্ক করে দিচ্ছি। মার্ক করার পর আপনার সামনে ঠিক আবার আরেকটা অপশন চলে আসবে। চলে আসার পর আপনারা প্রথম বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আর্টিকেল 12 সিলেক্ট করে দিবেন। এরপরে একটু ডান পাশে যাবেন, ডান পাশে আসলে এখান থেকে আপনারা 10% সিলেক্ট করে দিবেন। 10% সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আবার একটু এদিকে আসবেন, আসার পরে দেখুন এখানে আরও একটি বক্স রয়েছে, আপনারা এই বক্সে টিকমার্ক করে দিবেন। এই বক্সে টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করে দেওয়ার পর আপনারা কি করবেন, আবার এখানে আরও একটি বক্স রয়েছে, এখানেও আপনারা টিকমার্ক করে দিবেন। তো আমি টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করে দেওয়ার পর আপনারা আরও একটি অপশন এখানে পেয়ে যাবেন। তো এই বক্সের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকেও আপনারা আর্টিকেল 12 সিলেক্ট করে দিবেন। এরপর একটু ডানে যাবেন, ডানে যাওয়ার পরে যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 10% সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা জাস্ট একটু এদিকে আসবেন, এদিকে আসার পরে এখানে আরও একটি বক্স আপনারা পেয়ে যাবেন। এই বক্সটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই বক্সটাতে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। তো আমি এটা টিকমার্কটা করে দিচ্ছি। টিকমার্ক দিয়ে দিচ্ছি। টিকমার্ক দেওয়ার পরে আপনাদের এখানের কাজ শেষ। এরপরে আপনারা কী করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো পেজ আসার পরে জাস্ট আপনারা এখান থেকে দেখুন, এখান থেকে এদিকে একটু যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা আসলে ঠিক আছে কিনা এটা আপনারা দেখে নেবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা একটু এদিকে চলে আসবেন। এদিকে আসার পরে জাস্ট এখানে দেখুন একটা মার্ক চিহ্ন রয়েছে, এখানে এই বক্সটার মধ্যে আপনারা একটা মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি একটু নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম পেজ আসার পর আপনারা কী করবেন, এখানে দেখুন এখানে একটা বক্স রয়েছে, সেটা হচ্ছে ফুল লিগ্যাল নেম, মানে এখানে হচ্ছে আপনার যার নামে অ্যাকাউন্ট তার নামটা এখানে দিয়ে দিতে হবে, মানে এখানে একটা সিগনেচার করতে হবে। তো যার নামটা তার নাম আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে এখানে দেখুন আরও দুটো অপশন চলে আসছে। এখান থেকে আপনারা ইয়েস সিলেক্ট করে দিবেন। আমি একটু আপনাদেরকে এখান থেকে দেখাই, এই যে এখান থেকে আপনারা ইয়েসে সিলেক্ট করে দিবেন। তো আমি ইয়েসে সিলেক্ট করে দিচ্ছি, ইয়েস আই এম। আচ্ছা, এরপরে জাস্ট আমরা এখান থেকে জাস্ট আবারও নেক্সটে ক্লিক করে দিব। দেখুন এখানে নেক্সট অপশন রয়েছে, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দিয়েছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আরও দুটো অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা এখন কি করব, জাস্ট এখানে দেখুন আপনাদেরকে একটু দেখাই, এখানে আসছে ইয়েস অর নো। আসলে এখানে মূল কথাটা হচ্ছে আপনি যদি গুগলের সাথে আগে কোনো কাজকর্ম করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করে দিবেন, আর যদি আগে তো কোনো কাজকর্ম না করে থাকেন তাহলে এখান থেকে নো সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট নো সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। তো আমি নোতে ক্লিক করে দিয়েছি। নোতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আরও একটি বক্স চলে আসছে, জাস্ট এখানে আপনারা মার্ক চিহ্ন করে দিবেন। মার্ক চিহ্ন করে দেওয়ার পরে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে জাস্ট এখানে দেখুন এখানে আবার দুটো অপশন চলে আসছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা অপশন, একটা অপশন। তো এর মধ্যে হচ্ছে প্রথম অপশনটা হচ্ছে আপনি কি আগে পেমেন্ট নিয়েছেন কিনা, মানে আপনি এই অ্যাডসেন্স থেকে আগে ইনকাম করেছেন কিনা। যদি ইনকাম করে থাকেন তাহলে আপনারা নিচেরটা সিলেক্ট করে দিবেন, আর যদি ইনকাম না করেন তাহলে আপনারা উপরেরটা সিলেক্ট
করে দিবেন। যেহেতু আমি এই অ্যাডসেন্স থেকে আগে টাকা তুলেছি, তাই আমি এই অ্যাডসেন্স থেকে যেহেতু আমি আগে টাকা তুলেছি, এর জন্য আমি এখান থেকে নিচেরটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি টাকা যদি এই অ্যাডসেন্স থেকে যদি টাকা যদি না তুলে থাকেন, সম্পূর্ণ যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা এখান থেকে উপরেরটা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি এখান থেকে টাকা তুলেছি, এর জন্য আমি নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি। তো নিচের আইকনে আমি জাস্ট মার্ক করে দিব। মার্ক করে দেওয়ার পরে জাস্ট আমাকে কি করতে হবে, এখান থেকে এই বক্সটার মধ্যে আবার মার্ক চিহ্ন করে দিতে হবে। তো আমি মার্ক চিহ্ন করে দিয়েছি। তো তারপরে আপনারা কি করবেন, এখান থেকে মার্ক চিহ্নটা করে দেওয়ার পরে দেখুন নিচে এখানে যে নেক্সট রয়েছে, আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি একটু এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে দেখুন, এখানে একটা মার্ক চিহ্ন চলে আসবে, এখানে আপনারা মার্ক করে দিবেন। তো আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি। মার্ক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখুন, এখানে আবারও আরেকটা মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি সাবমিট করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম পেজ চলে আসলে দেখুন আমি আপনাদেরকে যদি এখান থেকে দেখাই, দেখুন আমি যে ফর্মটা পূরণ করেছি সেটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখানে ক্লেম সব কিছু চলে আসছে। এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখুন আমার এখানে কিন্তু 10%, মানে আমি যে 3 নাম্বারটা দিয়েছি, 3 নাম্বারটা দেওয়ার কারণে কিন্তু আমার এখানে 10% করে কাটতেছে। আমি যদি 3 নাম্বারটা না দিতাম তাহলে কিন্তু 30% করে কাটতো। তো 3 নাম্বারটা দেওয়ার কারণে কিন্তু আমার ইউএসের ভিউ থেকে ইউএস থেকে যে ভিউগুলো আসবে ওটার উপর আমার 10% যে ইনকামটা হবে ওটার উপর আমার 10% কিন্তু এখান থেকে কেটে নেবে। তো আমাদের কাজ কিন্তু একদম সম্পূর্ণলি শেষ, কারণ আমার এটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমাদের এখানে আর কোনো কাজ নাই, এবার আমরা শান্তিতে ঘুমাতে পারি, আর কোনো টেনশনে যা বাকিটা করার যা ইউটিউব করে দিই। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের এখানে আর কোনো কাজ নেই, সম্পূর্ণ কাজ আমরা অলরেডি করে দিয়েছি। খুব নিখুঁতভাবে আমরা কাজগুলো করেছি, আপনারা দেখেছেন। এবং এখান থেকে আপনারা এভাবেই খুব কাজগুলো করে নেবেন। আমাদের এখানে আর কোনো কাজ নেই। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।